নির্বাচনের এখনো দিনক্ষণ ঠিক ঘোষণা হয়নি, কখন নির্বাচনটা হবে কি হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সব কথাগুলিকে আমি অন্তর্বর্তীকালীন ধরতেছি, এগুলো পার্মানেন্ট কোনো কথা না। এই যে আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না সেটি নিয়ে তো এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ইতিমধ্যে আমরা দেখতে পেলাম। মাত্র একদিনের ব্যবধানে একটি বক্তব্য পাল্টে গেল। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারা দীর্ঘদিন কিন্তু বলেছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান রাজনীতি থেকে। এখন তাহলে এই ধরনের বক্তব্য কেন, সেটি আবার হঠাৎ করে পাল্টেই বা গেল কেন? বিষয়টা হচ্ছে যে এগুলো নিয়ে আলোচনা করা খুব ডিফিকাল্ট এই কারণেই যে আসলে নির্বাচনের এখনো দিনক্ষণ ঠিক ঘোষণা হয়নি, কখন নির্বাচনটা হবে কি হবে না। ওনাদের মধ্যে কারো কারোর মধ্যে আগে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন করবেন, ফলে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এটা একটা বিতর্ক বাজারে ছাড়ছেন। তারপর সংস্কার আগে না নির্বাচন আগে, এরও বিতর্ক বাজারে ছাড়ছেন আছেন। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সব কথাগুলিকে আমি অন্তর্বর্তীকালীন ধরতেছি, এগুলো পার্মানেন্ট কোনো কথা না। ভবিষ্যৎ বলবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ওই যে বলেন না, যার শেষ ভালো তার সব ভালো। আমরা বাংলাদেশের এই স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর আমরা শেষটা ভালো দেখতে চাই। আমরা চাই বাংলাদেশে শান্তিপূর্ণ সুষ্ঠু একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হোক। গোটা বিশ্ববাসী তাকিয়ে দেখুক এই যে 15টা বছর জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গোটা বিশ্ববাসী দেখুক যে না, বাংলাদেশ জনগণ হেসে খেলে তার ভোটাধিকার প্রয়োগ করে অমুক দল এক্স পার্টি বা ওয়াই পার্টি বা জেড পার্টি ক্ষমতায় এসেছে। এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। এখন সেই জায়গায় দাঁড়িয়ে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদ যিনি আছেন, যারা আছেন তারা সবাই কখন কি বলছেন এটা নিয়ে আমার খুব ব্যস্ততা। এই কারণেই যে আমাদের গোলটা এখনো ক্লিয়ার না। এগুলো নিয়ে বহুত আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে সামনে। তবে আমি তারপর বলবো যে এটা আমাদের ভাষার মাস, আর একদিন পরে আমাদের 21, আমাদের আশারও মাস, আমাদের সাহসেরও মাস, আমাদের শক্তিরও মাস। আমরা চাইবো এই ভাষার মাসে অন্তত সবাই এই শহীদদের ওখানে পুষ্পমাল্য অর্পণ করে আমরা সবাই এই কী বলা যায় যে শক্তিতে বলিয়ান হই, যে আমরা জাতিকে যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, সেই অভ্যুত্থানের মর্মবস্তু যাতে জাতি অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে যে হ্যাঁ ইয়েস, আমরা একদিন পরে এই অর্জনটাকে কাজে লাগাতে পারছি। আপনি একটি কথা বলছিলেন যে তারা এখন যাই বলছে সেটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, কিন্তু সামনে নির্বাচনে তো আসলে এই অন্তর্বর্তী সরকারের ভূমিকায় সবচাইতে গুরুত্বপূর্ণ। শুনেন, এখন অন্তর্বর্তী সরকার সবাই না, একটা পার্ট যারা বৈষম্য ছাত্র আন্দোলনে যারা যোগ হয়েছেন তারা একটা দল করবেন। দল করার কাজটা শুরু করেছেন, দলটা করুক। দলের ঘোষণাটা কি, ম্যানিফেস্টোটা কি, সেটা আসুক জনগণের সামনে। সামগ্রিক বিষয়ে কথা বলার সময় প্রচুর পাওয়া যাবে। ফলে আমি এখনই চূড়ান্ত কোনো কথা বলতে যাচ্ছি না, অন্তর্বর্তীকালীন কোনো কথা বলতে যাচ্ছি না, আমি চাচ্ছি চূড়ান্ত কথা বলতে। সেই জন্য এগুলিতে খুব বেশি আলোচনা আমি মানে কি বলা যায় সময়ের অপচয় মনে করতেছি, এখনও সময় হয়নি।